আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। আজ যুক্তরাজ্যে নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ও বিরোধী পার্টির মধ্যে। জয় পেতে যাচ্ছে লেবার পার্টি, আভাস বিভিন্ন জরিপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদীকে চীন সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে 7 বছরের কারাদণ্ড। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে শুরু হয়েছে ধরপাকড়। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামীকাল। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। তবে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন 650 আর সার্ভেশনসের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী লেবার পার্টি 484 আসনে জয় পেতে যাচ্ছে, যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলের 418টি আসনের জয়ের থেকেও বেশি। 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হচ্ছে ক্ষমতাসীন দলটি মাত্র 64 আসনে জয় পেতে পারে, যা হতে পারে দল প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনের জয়। যুক্তরাজ্যের নির্বাচনে সরকারের মেয়াদ 5 বছরের। গতবারে অর্থাৎ 2019 সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। এই দলের নেতৃত্ব দিচ্ছেন 44 বছরের ঋষি সুনাক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একাডেমির জার্নাল, স্মার্ট লাইব্রেরি এবং ওয়েবসাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত 15 বছর ধরে তাই করছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। ডক্টর হাসান মাহমুদ বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। সৌদি আরব বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এবং সৌদি আরবের কিছু অসাধু শ্রম রপ্তানিকারকদের কারণে যারা গিয়ে কাজ পায় না, তাদের ঠেকাতে দুদেশের মধ্যে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরব আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে, আরও করতে চায়। আমরা সৌদি আরবকে বাংলাদেশে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করতে বলেছি। আমাদের যে ফিনান্সিয়াল উইন্ডোগুলো আছে, অফশোর ব্যাংকিং সহ আরও যে সমস্ত ফিনান্সিয়াল উইন্ডো আছে, সেখানে তাদের বিনিয়োগ ব্যাপারে আমরা আলাপ করেছি। আমাদের পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত। গাড়ি না ধোয়ার অজুহাতে মোহাম্মদ জামাল উদ্দিন নামে ওই বাংলাদেশি কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। মোহাম্মদ জামাল উদ্দিনের নিয়োগকর্তার কফিলের অভিযোগের ভিত্তিতে গত 26 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন কাজ করতেন। জানা যায়, অভিযুক্ত ব্যক্তির আঘাতে ভুক্তভোগী জামালের শারীরিক কার্যকারিতার অন্তত 50% অচল হয়ে পড়েছে, যার ফলে আসামিকে প্রাথমিকভাবে 10 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ফৌজদারি আদালত। এদিকে কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে চলছে কুয়েত জুড়ে চিরুনি অভিযান। 17 মার্চ শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ 17 জুন পর্যন্ত থাকলেও কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নির্দেশনায় সেটার মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছিল। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে সংসদ সদস্য পদে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন চট্টগ্রামের সন্তান SM ফয়সাল কবির নিক্সন। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। 4 জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফয়সাল কবির 2016 সাল থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে বসবাস শুরু করেন। ব্যবসার পাশাপাশি তখন থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও নিযুক্ত হন তিনি। নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা যাতে আরও বেশি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন ফয়সাল কবির।
এবার ব্রিটেনের নির্বাচনে ৩২ বাংলাদেশি বংশোদ্ভূত অংশ নিচ্ছেন, তবে প্রবাসী হিসেবে একমাত্র ফয়সাল কবির নির্বাচনে দৌড়ে আছেন। বাংলাদেশিরা কোন ধরনের কোন রিকগনাইজেশন পায় না। আমাদের যেসব ভাই এবং বোনেরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আগামী ৪ঠা জুলাই আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আজ যুক্তরাজ্যে নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ও বিরোধী পার্টির মধ্যে। জয় পেতে যাচ্ছে লেবার পার্টি, আভাস বিভিন্ন জরিপের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদীকে চীন সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে শুরু হয়েছে ধরপাকড়। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।